আমাদের বোঝার অনেক ভুল আছে, সিদ্ধান্ত অনেক ভুল আছে। যারা বৃহস্পতিবার একাদশী করেছে তাদের শুধুমাত্র না খেয়ে থাকা হয়েছে। আমাদের কিছু একাদশী আছে পক্ষবর্ধিনী, দ্বাদশী ছিল, এটা দ্বাদশীতে উপবাস করতে হয়। আর সামনে যে একাদশীটা আসছে এটা হচ্ছে ত্রিস্পর্শ মহাদ্বাদশী, সামনেরটা শনিবার একাদশী, অনেকে শুক্রবার করবে, ঠিক আছে? তো এই যে বিষয়টা আছে, এখন যারা বৃহস্পতিবার করেছে শুধুমাত্র না খেয়ে থাকা হয়েছে, এটা শাস্ত্র সিদ্ধান্ত। এখন যারা শুক্রবার একাদশী করেছে এটা তো যথাযথ গোস্বামী মতে। এখন পঞ্জিকাতে ইচ্ছা মতো লিখে রেখেছে ওরা, কিন্তু পঞ্জিকাতে যদি আপনি এই একাদশী, দ্বাদশী, ত্রয়োদশীর টাইমগুলো দেখেন তাহলে আবার বুঝতে পারবেন যে আসলে এটা দ্বাদশী ছিল। যেমন আপনার বৃহস্পতিবার রাত্রে 9:36 ওই পঞ্জিকার, লোকনাথ পঞ্জিকাতেই দ্বাদশী লেগেছে, সারা রাত রয়েছে। পরের দিন শুক্রবার সারাদিন দ্বাদশী, রাত 11:30 পর্যন্ত দ্বাদশী, তারপরে ত্রয়োদশী লেগেছে। তাহলে শাস্ত্র যেটা বলছে, এই অধিক মাসের জন্য এবং এই পুষোত্তম মাসের জন্য এই পক্ষগুলো বর্ধিত হয়ে গেছে। মানে একাদশী, দ্বাদশী 2-3 দিন ধরে, এই পূর্ণিমা 2 দিন ধরে ছিল, তাই পক্ষ যেহেতু বর্ধিত হয়ে গেছে, তাই এই একাদশীর নামটা ছিল পক্ষবর্ধিনী দ্বাদশী, পাণ্ডবা নির্জলা পক্ষবর্ধিনী দ্বাদশী। এই জন্য এটা বৃহস্পতিবার উপবাস ছিল না, উপবাসটা ছিল শুক্রবার। এখন যারা পঞ্জিকা দেখে বা তাদের বিভিন্ন মঠের নির্দেশে তারা করেছে, এই সম্পূর্ণ দায়ভার এই বেটা পঞ্জিকার আর ওই যারা মঠেরতে লিস্ট করেছে তাদের একাদশীটা তো নষ্ট করেছে, আর সাথে সাথে যারা শুদ্ধভাবে একাদশী করছে তাদেরও নিন্দা করেছে। এর মানে ডাবল অপরাধ হয়েছে তাদের, বুঝতে পেরেছেন? আপনারা না ইস্কনের কথা শুনবেন, না গৌড়ীয় মঠের কথা শুনবেন, না অন্য কোনো মঠের কথা শুনবেন। আপনারা 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 কার কথা শুনবেন? গোস্বামীগণের কথা শুনবেন। তারা হরিভক্তি বিলাসে কি বলেছেন সেই কথা শুনে আপনারা একাদশী করবেন, বুঝতে পেরেছেন? তো এই যে একাদশীটা ছিল, এটা দশমী বিদ্যা একাদশী ছিল না, ঠিক আছে? দশমী বিদ্যা একাদশী ছিল না এটা, ঠিক আছে? কিন্তু এটা ছিল কি? পক্ষবর্ধিনী দ্বাদশী। তাই এটা একাদশীতে উপবাস না করে সম্পূর্ণ উপবাসটা করতে হয় দ্বাদশীতে। ভালো টালো না, আগের দিন যারা একাদশী করেছে তাদের একাদশী হয়নি, শাস্ত্র সিদ্ধান্ত এটা, তাদের একাদশী হয়নি, শুধুমাত্র না খেয়ে থাকা হয়েছে। আর একাদশীর উপবাস ছিল শুক্রবার, যেহেতু এটা শাস্ত্র বলছে পক্ষবর্ধিনী দ্বাদশী, তাহলে আপনি পক্ষবর্ধিনী দ্বাদশীর উপবাস না করে আপনি যদি একাদশীতে উপবাস করেন তাহলে সেটা আপনার উপবাস হবে? আপনার উপবাস হবে না। যদিও দশমী বিদ্যা ছিল না, কিন্তু ওই দিন একাদশীর উপবাস ছিল না, শুধুমাত্র না খেয়ে থাকা হয়েছে। কিন্তু পক্ষবর্ধিনী দ্বাদশী ছিল, এই জন্য গোস্বামীগণ এই একাদশীর ব্রত একাদশীতে বর্জন করে শুধুমাত্র দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করতেন। তাই এটা গোস্বামী মতে শুক্রবারই ছিল পক্ষবর্ধিনী পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস। তাই যারা শুক্রবার করেছেন তাদেরটা ঠিক আছে, কোনো চিন্তা নেই। আর যারা বৃহস্পতিবার করেছেন তাদের অপরাধ হয়েছে। কেন অপরাধ হয়েছে জানেন? তারা পরের দিন ওই দিন অন্ন খাইছে, ওই দিন দ্বাদশীকে অবহেলা করেছে, এই জন্য তাদের অপরাধ হয়েছে। এই জন্য সন্তোষানন্দ বাবু কী করতেন? 2 দিনই থাকতো না খেয়ে, এই ছিল লোক, এই জন্য সে পার হয়ে গেছে। তার মঠ থেকে একটা লিস্ট বলতো, প্রভু কি করব? মঠে তো এইটা বলতেছে। আমি বলছি, প্রভু মঠে বলিছে কি করবেন, কিন্তু সিদ্ধান্ত কিন্তু এইটা, আপনি তো বোঝেন। তা কিছু করার নেই, আমি আজকেও না খেয়ে থাকবো, কালকেও না খেয়ে থাকবো। এই ছিল ভক্ত, একে বলে ভক্ত। আর আমরা কি? আমরা হিংসা করে আমাদের মঠের দিছে, আমি মঠের তো করবো না, তো শিবনাথ তো করবো নাকি? আমি এসকনের তো করবো নাকি? আমার মঠের তো দিছে, এর থেকে বড় আর কিছু হয় নাকি? যে বোঝে সে সোজে, আর সেই যায় বৃন্দাবনে। সন্তোষ প্রভু যেখানে গিয়েছে, উনি বুঝতে পেরেছিল যে ঠিকই তো, বিচার করে দেখে তো ঠিক, একাদশী তো আজকে না কালকেই তো, ভুল না দিছে আমাদের মঠের। এখন কি করব? গুরুদেবের আজ্ঞাও তো একটু পালতি হয়, তাই আগের দিনও করেছে, পরের দিনও না খেয়ে থেকে তারপরে যথার্থভাবে পালন করেছে। এটা হচ্ছে বিষয়। এজন্য আপনারা জানুন কোন প্রভু কোন ভিডিও কি বলতেছে, এটা দেখবেন না, শাস্ত্র পড়ে দেখবেন কবে কি হচ্ছে। সামনে দেখেন 3 দিন একাদশী করবেন না, সামনের একাদশীটা 3 দিন হবে,
কেউ একাদশীতি করবে না, ঠিক আছে, কেউ দ্বাদশীতি করবে আনে, আবার কেউ দ্বাদশী এবং ত্রয়োদশীতি করবে না। এই সামনের একাদশীটা 3 দিন করবে, বিশ্ব শুক্র শনি 3 দিন হবে একাদশী। কিন্তু যথার্থ একাদশীর উপবাস হবে শনিবার, যেটাকে বলা হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী। অর্থাৎ আপনি একাদশীও পাবেন, দ্বাদশীও পাবেন, ত্রয়োদশীও পাবেন। 3টা তিথি যখন আপনি পাবেন সেটাকে বলে ত্রিস্পর্শা মহাদ্বাদশী। যেমন বিগত যে একাদশীটা, এটা শুধু 2টো তিথি পাওয়া গেছে, কোনটা? দ্বাদশী আর ত্রয়োদশী, তাই হচ্ছে পক্ষবর্ধিনী দ্বাদশী। আর আগামী একাদশীটা হচ্ছে 3টা তিথিই পাবেন আপনি। একাদশীতেও আপনি কিছুটা পাবেন। মনে করেন কালকে শনিবার হচ্ছে কি উপবাস, হয়তো শনিবার সকাল সাপোজ ধারণা দিচ্ছি 8টা পর্যন্ত একাদশী থাকবে, মানে আপনি একাদশীও পেলেন, তারপরে দ্বাদশী লেগে যাচ্ছে, আবার রাত্রে যে ত্রয়োদশী লাগতেছে। 3টে তিথি আপনি যখন পাবেন, এই রূপ একাদশীকে বলা হয় ত্রিস্পর্শা মহা দ্বাদশী। আর যখন দ্বাদশী তিথি বর্ধিত হয়ে যায়, যে মনে করেন অহররাত্র, অর্থাৎ সারা দিন, আগের দিন অর্ধেক রাত, পরের দিন অর্ধেক রাত, এটাকে বলে অহররাত্র দ্বাদশী। এই রূপ তিথি যখন হয় এটাকে বলে পক্ষবর্ধিনী দ্বাদশী। আর এই উপবাস একাদশীতে এবং দ্বাদশী স্পর্শে না করে শুধুমাত্র দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করতে হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। তা আপনাদের কাছে যাদের লিস্ট নেই আমাকে বলবেন, আমাদের লিস্ট আছে, লিস্ট দিয়ে দিব। এবং যদি কোনো তিথি কি হয় বেড়ে যায় কমে যায়, সেটা হলে আমি একাদশীর আগের দিন, 1 দিন আগে বা 2 দিন আগে আমি আপডেট দিয়ে দিই, ভিডিও করে ফেসবুক ইউটিউবে দিয়ে দিই, যাতে ভক্তরা বিভ্রান্ত না হয়। তো এই জন্য অনেকে অনেক কথা বলবে, এজন্যই বলেছে কে তোমাকে কবে কি বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বুঝতে পেরেছেন? তাই কারো কথা শোনার দরকার নেই। আর একাদশীতে যদি বিয়ে হয় তাদের দুর্ভোগ হয়, তাদের কি হয়? দুর্ভোগ হয়, বুঝেছেন? এমনকি একাদশীর দিনে বউবাদ বা কোনো অনুষ্ঠানও করতে হয় না, যারা করে তাদেরও দুর্ভোগ হয়। এটা বাস্তব প্রমাণ। আতে নাতেই আপনাদের আশেপাশেই দেখবেন, যারা একাদশীতে এরকম শ্রাদ্ধ হয়, মানুষকে খেতে দেয়, বিবাহ হয়, তাদের কি হয়? দুর্ভোগ হয়, অনর্থ হয় জীবনে। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে বিষয়। তা আপনারা কষ্ট পাবেন না। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সঠিকটা করতে গেলে মানুষের কথা শুনতে হবে, মানুষের নিন্দাও শুনতে হয়, মানুষের কথাও শুনতে হয়। এটাই হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে নিয়ম। বুঝতে পেরেছেন? তো এই জন্য যারা শুক্রবার একাদশী করেছেন তারা যথার্থ একাদশী করেছেন। এখন যারা বৃহস্পতিবার করে ফেলেছেন তাদের তো অপরাধ হয়েছে, তারপরেও তারা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কাছে ক্ষমা প্রার্থনা করে প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি মনে করতে পারেন আমারটাই ঠিক, পঞ্জিকায় লেখা রয়েছে গোস্বামী মতে। আরে ভাই, গোস্বামী মতে লেখা থাকলে শুধু হবে নাকি? গোস্বামী মতটা কি এটা তো আপনাকে জানতে হবে। পঞ্জিকায় লিখে দিছে, পঞ্জিকা যারা লিখতেছে একটা হিন্দু না, সব মুসলিম পাবলিকেশন, ঢাকা থেকে বেরোয়, সব মুসলমানরা এগুলো প্রিন্ট করে, এটা এডিট করে, কম্পিউটারাইজ করে। বুঝতে পেরেছেন? তাই এরা উল্টাপাল্টা সিদ্ধান্ত দিয়ে ভরপুর করে দেয়। তো ওইটা দেখে যদি করতে চান আপনাদের ভুল হবে। বুঝতে পেরেছেন? এই জন্য সঠিক সিদ্ধান্ত যেটা হরিভক্তি বিলাসে কি বলছে, কবে একাদশী করতে হয় না করতে হয়, দেখুন সব তো বলে দিয়েছে। শুধু আমরা কি করি, মাঝখান দিয়ে